মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে ঢল নেমেছে মানুষের। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাখো মানুষের জমায়েত ঘটেছে। এখানে আসলে শ্রমিকদেরই শুধু যে সমাবেশ সে কেন্দ্র করে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সহ শ্রমিক দলের নেতারা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং শ্রমিকরাও বিভিন্ন রাজনীতি করেন না তারাও কিন্তু আজকে দেখেছে এই সমাবেশে উপস্থিত হয়েছেন এবং লাখো মানুষের আসলে ঢল নেমেছে এই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তারা তাদের অধিকার আদায়ে, তাদের দাবি আদায়ে তারা এখানে আজকে এসেছেন, তারা অবস্থান নিয়েছেন। এখান থেকে কিছু বার্তা নেবেন, অর্থাৎ বিএনপি নেতারা যারা বক্তব্য রাখবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসাবে আজকের এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তার বক্তব্য রাখবেন এবং একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু বক্তব্য রাখবেন। আর সে কারণে আজকের এই সমাবেশ হচ্ছে মে দিবসের সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে ব্যানার, ফেস্টুন এবং জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ লাল ক্যাপ পরা শ্রমিকের যে একটা সিম্বলিক যে রং সেটি তারা মাথায় এবং গায়ে টি শার্ট গায়ে লাগিয়ে তারা আজকে এসেছেন এই সমাবেশে এবং তারা উৎফুল্ল। প্রচণ্ড গরম কিন্তু পড়েছে এবং কিছুক্ষণ আগে এখানে একটু ভারী বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি উপেক্ষা করে, গরম উপেক্ষা করে আজকের এই সমাবেশে তারা অবস্থান করছেন। মূলত ন্যূনতম মজুরি, কর্মঘণ্টা নিশ্চিত করা, ন্যূনতম যে কর্মঘণ্টা সেটাই নিশ্চিত করতেই মূলত আজকের এইসব অধিকার নিশ্চিত করতে মূলত আজকে তারা এই সমাবেশে অবস্থান নিয়েছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ সহযোগী সংগঠন নেতারাও কিন্তু এসেছেন, মহানগরের নেতারাও কিন্তু আজকে এসেছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি বিএনপির যারা বিভিন্ন পর্যায়ে নেতা যারা রয়েছেন তারা কিন্তু আজকে এই অবস্থান করছেন এই সমাবেশে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম সহ আমানুল্লাহ আমান এবং শহীদুদ্দিন চৌধুরী যুগ্ম মহাসচিব সবাই কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণের মধ্যে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা উপস্থিত হবেন, যারা অতিথি হিসেবে আসবেন আজকে। এবং কিছুক্ষণের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার বক্তব্য রাখবেন ভার্চুয়ালি যুক্ত হয়ে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে গতকালকে তারা কিন্তু একটা প্রেস কনফারেন্স করেছিল বিএনপির পক্ষ থেকে, সেখান থেকে জানানো হয়েছিল যে আজকের সমাবেশে লাখো মানুষের ঢল নামবে এবং আমরা কিন্তু তাই দেখছি। এখানে মূলত প্রক্রিয়া পুল থেকে নাইট অ্যাঙ্গেল মোড় দুই পাশের রাস্তায় লাখো লাখো মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। তারা আজকের এই সমাবেশে যুক্ত হয়েছেন, তাদের অধিকার, তাদের যে পাওনা, তাদের যে বক্তব্য, তাদের যে দাবি সেটি নিশ্চিত করবেন তারা বলছেন। একই সঙ্গে বলছেন যে যারা সরকারে আগামীতে আসবেন তারা যেন তাদের অধিকার নিশ্চিতে কাজ করেন। বিশেষ করে বিএনপির এই সমাবেশে থেকে তারা বলছেন যেহেতু বিএনপি একটি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল এবং তারা যদি ক্ষমতায় আসে তারা যেন তাদের অধিকার, শ্রমিকদের অধিকার রক্ষায় যেন কাজ করেন। যে বিষয়টি আসলে তারা বলছিলেন যে বিগত সরকারের সময় বা বিগত যেসব সরকার বাংলা স্বাধীন হওয়ার পর সরকার এসছে তারা যে শ্রমিকদের অধিকার রক্ষায় কতটুকু কাজ করেছেন সেই বিষয়গুলি তুলে ধরছেন এবং সামনের সরকারগুলি, আগামী সরকার যেন তাদেরকে তাদের অধিকার নিশ্চিতে তারা যেন কাজ করেন সেই বিষয়টা কিন্তু তারা বলছেন। তো কিছুক্ষণের মধ্যেই বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা উপস্থিত হবেন এই মঞ্চে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তার প্রধানমন্ত্রীর বক্তব্য তিনি রাখবেন। সেই অপেক্ষায় কিন্তু এখানকার যারা শ্রমিক যারা রয়েছেন, যারা নেতাকর্মী রয়েছেন বিএনপি, তারা কিন্তু এখানে অপেক্ষা রয়েছেন। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টনে।